বগুড়ায় সব রকমের সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। ক্রেতারা বলছেন গত এক সপ্তাহের ব্যবধানে মূলার দাম পাইকারিতে দ্বিগুণ বেড়েছে। 20 টাকা কেজির মূলা বিক্রি হচ্ছে 40 টাকায়। তবে স্থিতিশীল আছে বাকি সব সবজির দাম। মিষ্টি কুমড়া 35 টাকা কেজি ও কচুরমুখী 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ 35 ও বাঁধাকপি বিক্রি হচ্ছে 35 টাকায়। বিক্রেতারা বলছেন সার কীটনাশকের অতিরিক্ত দাম ও গেল মাসে অসময়ের বৃষ্টির কারণে কৃষকদের খরচ বেশি হয়েছে, তাই দাম বাড়তি। তবে সরবরাহ আরো বাড়লে দাম কমে আসবে। বগুড়ার সবজি বাজারে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. আবু সাইদ। সাইদ, আপনি কোন বাজারে আছেন? সেখানে সবজির সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? এবং জানাবেন যে বাজারে প্রশাসনের নজরদারি কেমন রয়েছে। কাজেরই আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়া শহরের রাজাবাজার এলাকায়। এই রাজাবাজারে কিন্তু প্রচুর পরিমাণ সবজি উঠেছে, সবজির কোনো ঘাটতি নেই। চাষিরা বা বগুড়ার আশপাশের বিভিন্ন গ্রাম থেকে এই সবজিগুলো এখানে নিয়ে আসে এবং এখান থেকে এই সবজিগুলো পাইকাররা কিনে শহরের বিভিন্ন এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করে। আমরা যেটা দেখছি, আপনি শুরুতে যে কথাটি বলছিলেন যে 20 টাকার মূলা 40 টাকা, আজকে সেই মূলা কিন্তু 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এবং এইরকম প্রত্যেকটা পণ্য কিন্তু প্রচুর পরিমাণ এখানে আছে। ঘাটতি কিন্তু এই বাজারে নেই, কিন্তু তারপরেও দাম কমছে না। দাম না কমার পিছনে যেটা চাষিরা বলেছেন যে আসলে প্রত্যেকটা প্রোডাক্ট, তাদের উৎপাদন যে খরচ, বিশেষ করে সার, কীটনাশক এবং শ্রমের যে মূল্য, সব মিলে তাদের বেশি দিতে হয়। এই কারণে ফসল ভালো করলেও কিন্তু তারা পড়তাই করতে পারছে না। এবং এই কারণেই ব্যবসায়ীরা একই কথা বলছেন যে কৃষক যদি তাদের দাম কম কম দামে বিক্রি করে, তাহলে তারা যেমন পড়তাই করতে পারে না, এবং তারা বেশি দামে কেনার কারণেই এই বাজারে সেটা বেশি করেই বিক্রি করতে হচ্ছে। এমনকি আমি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে আজকের এই বাজারে দেখবেন সবজিতে একেবারে ভরপুর। আমরা যেটা লক্ষ্য করছি যে ফুলকপি যেটা 50 টাকা পাইকারি মানে ক্রয় করার পরে এদের 50, 55 বা 60 টাকা দরে বিক্রি করা হচ্ছে। বেগুন 50 টাকায় পাইকারি কিনলে 60 টাকা। পেঁয়াজ, যেটা পাতা পেঁয়াজ বলা হয়ে থাকে, সেটা 70 থেকে 80 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। নতুন আলু আমরা যেটা দেখেছি সেটা 180 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এরপরে সিম 100 থেকে 120 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে। এরপরে আমরা যেটা দেখছি যে এখানে মূলার যে কথাটা আমি শুরুতেই কিন্তু বলেছিলাম, যেটা গতকাল 40 টাকা ছিল, আজকে সেটা 50 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু আমরা বলতে পারি যে ঊর্ধ্বমুখী, অথচ বাজারে যে উৎপাদন এবং চাহিদা সেই তুলনায় সামঞ্জস্যতা থাকলেও কিন্তু আসলে দামের সাথে কৃষক বা চাষিরা পড়তাই করতে পারছেন না। আর এখানে আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে এই পণ্যগুলো শহরের রাজাবাজার থেকে যখন অন্য বাজারগুলো যায়, একেবারে খুচরা পর্যায়ে যেখানে বিক্রি করা হয়, সেখানে কিন্তু দামগুলো আরো বেড়ে যায়। এবং আমরা দেখেছি যে দেশের সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার হলো মহাস্থান। মহাস্থানে কিন্তু তুলনামূলকভাবে একটু কম হলে তার তুলনায় কিন্তু এই বাজারে আবার একটু বেড়ে যাচ্ছে। এভাবে পর্যায়ক্রমে হাত বদলের পরেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যায় এবং ভোক্তা পর্যায়ে তার প্রভাব কিন্তু পড়তে হচ্ছে। তো সব মিলে আমরা বলতে পারি যে চাষিদের যে বক্তব্য, সেই বক্তব্য অনুযায়ী যদি প্রত্যেকটা প্রোডাক্টের অর্থাৎ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, সেগুলো যদি দাম নিয়ন্ত্রণ করা যায়, তাহলে খাদ্যপণ্যের দামও কিন্তু নিয়ন্ত্রণে আসবে। কাজেই আপনি জানেন যে গত কয়েকদিন আগে এখানে যৌথ বাহিনী একটি অভিযান চালিয়েছে। সেখানে আবু সাইদ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য।